আজকের ভিডিওটি সম্পূর্ণ মজা করে করা হয়েছে। আজকের ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, আর যদিও সিরিয়াসলি নিয়ে থাকেন তাহলে নিজের মুখে আঙ্গুল দিয়ে বসে থাকেন। বা সাবরিনা আপু এখন বর্তমানে রিমান্ডে আছে। টিনের চালিকা হুয়া তুই আর সাগুয়া যদি রিমান্ড গুলো যদি বাংলা জনগণ বাংলার হলানে হলে রাতে তুলে দিতে এখন গুদার তো ভাগ হয়ে রয়েছে, মানে হেতিরে দেয় তো এখন ছন্ন ছাড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতেছেন টুকটাক টেলিভিশন, সাথে আছি আমি আপনাদের জগবর ফ্রেন্ড। আর আজকে আমরা আমাদের এই ইন্টারভিউতে যাকে নিয়ে এসেছি সে হলো বর্তমান নেট দুনিয়াতে যে আলোড়ন সৃষ্টি করেছে তার একমাত্র বিএফ মোহাম্মদ ওসমান। আচ্ছা, আমরা আজকে আপনাকে এখানে যে কারণে হাজির করেছি সেটা হলো বেশ কয়েকদিন ধরে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সাবরিনা হলো আপনার গার্লফ্রেন্ড, মানে আপনার জিএফ। তার গার্লফ্রেন্ড তোর কি হয়েছে? না, বিষয়টা হলো মানে আপনার গার্লফ্রেন্ড ছিল বা সে তো এখন পুরো নেট দুনিয়াতে খুব কাঁপাইতেছে এখন, বা আপনার সাথে যোগাযোগ হয় কিনা এবং কি আপনার সাথে এখন কি তার সাথে রিলেশন আছে কিনা এরে এতে আর গার্লফ্রেন্ড তো এতে কার গার্লফ্রেন্ড আগে এন চাইতে হতো তো এতে দুনিয়া কাঁপাইতে হলো কি বই থাকবো নি ভাই না। এই যে প্রথম আইলেন এবার আইলেন লাইনে আনলে কি এতক্ষণ কোথায় ছিলেন? আসলে গার্লফ্রেন্ড তো আমি আর এমনি এমনি বানানো। প্রথমত আমি ওর প্রতি ফিদা হয়েছিলাম, ওর ব্রাদার্স তারপরে আরো কয়েকটা ফ্রন্ট সাইডে ও কাজ করতো। তো আমি তো আবার ওগুলাতে একটু আসক্তি ছিলাম, কারো বলিয়েন না, ওগুলাতে আসক্তি ছিলাম। তারপর ওর ভিডিও অনেকগুলো দেখছিলাম, আরে আমি ভালো লাগছে ভাই, কি কম মানে কোথা মারিলাম যে ভালো লাগছিল ভিডিওগুলো। ওর এভাবে এভাবে দাঁড়িয়ে পোজ, তারপরে এভাবে এভাবে আয়না ধরে রয়েছে, এসব পোজ দেখি তো আমি পাগল হয়ে গেছি, আমি একেবারে পাগল হয়ে গেছি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে যে কেজের আরিফুলের সাথে আপনার গার্লফ্রেন্ডের কি সম্পর্ক, বা এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আরে তুই আবার হেতারা টানি লয়েছ কেন? হেতে তো আরিফুল, হেতে মানে নিজের কিছু একটা বুঝে এলা, এত ওই হেতে সেই, কিন্তু আসলে দেখা গেছে কি হেতার বায়োডাটা গাড়ি চাইলাম, ইয়ে হেতার ওই মানে ক লাখ টাকা ভাই এত শুধু সরকারের নাম করে করে এত খালি খাইছে, এটাই খাইছে আটটি টালাইছে, এত বাকি টাকি করে রাখছে। আর হেতে হেতে বুঝে এত কিছু একটা কেন হেতার ওনারে গ্রহণ করবেন কিনা আপনার গার্লফ্রেন্ড হিসেবে? আসলে কথা একটা বলছ, হেতে অনেক রিমান্ডে আছে। আমার মনে হয় না এদের রিমান্ডে তো পুলিশে হিটবো, কিন্তু আমার মনে হয় যদি রিমান্ডগুলো যদি বাংলা জনগণ
বাংলার অনলাইনে বলে এত তুলে দিতে এখন গুদার তো বাঘ হয়ে রয়েছে মানে এতে দেয়তে এখন ছন্ন ছাড়া হয়ে গেছে এতে কি এতদিন এতে কোনায় আসিল এখন দেয় তো অন এলেবিলে গেছে ক্র্যাশ ট্র্যাশ খাই এখন গ্রুপে গ্রুপে সব ছিড়িয়ে এলাম এতে এখন বেগুন এলে গেছে আর মনে হয় এখন এই ব্যাচেলর অনলাইনে বলে এত তুলে দিলে আরো ভালো হতো। আচ্ছা আমাদের হাতে দিলেও সমস্যা নেই, আমরা পরবর্তীতে হস্তান্তর করব, সমস্যা নেই। আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। তো সব সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের